এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। সিলেবাস কিন্তু তোমাদের পাবলিশ হয়ে গিয়েছে, তো সেই মতোই কিন্তু আজকে আমি সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখতেই পাচ্ছ BKU 6 সেমিস্টার মেজর এডুকেশন পেপার 13, এখান থেকে স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন এই যে পেপারটা রয়েছে এটা নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। শুরু করার আগে জায়গাটা কিন্তু আমি প্রত্যেকদিন কম বেশি তোমাদের সাথে আলোচনা করে থাকি। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, দেখো নতুন একটা সেমিস্টার শুরু হয়ে গিয়েছে এবং আমাদের অ্যাডমিশন প্রসেসও তার সাথে সাথে শুরু হয়ে গিয়েছে এবং অ্যাডমিশন প্রসেস চলছে। তো এই রকম অবস্থায় তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এবার চলে আসে আমার মোস্ট ইম্পর্টেন্ট, কোর্স ফি কি রয়েছে। দেখো একদম সিম্পল রয়েছে। তোমরা যে সেমিস্টারেই থাকো না কেন, যদি তোমরা মেজরের স্টুডেন্টস হও, তোমাদেরকে পে করতে হবে মাত্র 1199 টাকা 1199। এবং তোমরা যারা মাইনর স্টুডেন্টস রয়েছে, সেটা যে সেমিস্টারেরই হও না কেন, তোমাদেরকে পে করতে হবে মাত্র 699 টাকা 699। এই হলো পুরো গল্প, এই হচ্ছে পুরো ইনফরমেশন। ক্লিয়ার? চলো এইবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, বাংলা ইংরেজি দুটোই রাখা হয়েছে, যার যেভাবে সুবিধা সে সেভাবে দেখবে। আরও অসুবিধা হলে এইভাবে করেও রাখা হয়েছে তোমাদের জন্য, সেটাও দেখবে। আচ্ছা, ইউনিট 1 কি রয়েছে? এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, শিক্ষাগত পরিসংখ্যান। এখান থেকে তোমাদেরকে কি করতে হবে? এখান থেকে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্সের ধারণা কি, স্কোপ কি রয়েছে এবং তার চাহিদা কি রয়েছে সেটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? শিক্ষাগত পরিসংখ্যানের ধারণা, পরিধি এবং তার প্রয়োজনীয়তা। তারপর কি রয়েছে? তথ্যের সংগঠন এবং সারণী। এখান থেকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা ভ্যারিয়েবলস যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু এখান থেকে করতে হবে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তারপর কি রয়েছে? তথ্যের গ্রাফিক্যাল উপস্থাপনা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তোমাদের কি হচ্ছে? পাই ডায়াগ্রাম, বার গ্রাফ, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, এই যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু সব তোমাদের এখান থেকে করে দেখাতে হবে। দেখো এখানে কিন্তু এভাবে তোমাদের ছবি দিয়েও দেখানোর চেষ্টা করা হয়েছে। তাহলে এই হলো পুরো বিষয়টা। চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। চলো চলে যাচ্ছে এবার আমরা ইউনিট 2-তে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মানে বর্ণনামূলক পরিসংখ্যান। এখান থেকে কি করতে হবে? এখান থেকে মিনিং অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এই মিনিং অফ সেন্ট্রাল টেন্ডেন্সির ধারণা এবং প্রয়োগ। ঠিক আছে? কিভাবে এলো, কি এটা, কি জিনিস সেটা, এবং কোথায় অ্যাপ্লাই করছি, প্রয়োগ। তারপর কি? পরিবর্তনশীলতার পরিমাপ, ধারণা এবং প্রয়োগ। এবারে কি রয়েছে? শতকরা বিন্দু এবং শতকরা র্যাঙ্ক, এই দুটোর ধারণা, প্রয়োগ, যেটা গণনা এবং গ্রাফিক্যাল নির্ধারণ। এই জায়গাগুলো কিন্তু এইভাবে করে দেখিয়ে দিতে হবে। এই যে দেখো এখানটায় রয়েছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এখানে মিনিং অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন রয়েছে। দেখতেই পাচ্ছ এভাবে সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। মেজার অফ ভেরিয়েবিলিটি রয়েছে, কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন। দেখো দেখতে পাচ্ছ। ক্লিয়ার? আচ্ছা, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। চলো ইউনিট 3, এবার চলে আসি আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিরাইভড স্কোরস, স্বাভাবিক বন্টন এবং প্রাপ্ত স্কোর। তাহলে এখান থেকে স্বাভাবিক বন্টন, এনপিসি এর ধারণা, বৈশিষ্ট্য, ব্যবহার সমস্তটাই কিন্তু এখান থেকে তোমাদেরকে করতে হবে। দেখো এখান থেকে দেখতেই পাচ্ছ আশা করি। তারপরে কি রয়েছে? স্বাভাবিকতা, স্কিউনেস এবং কার্টোসিস থেকে ভিন্নতা। এই সমস্ত কিছু কিন্তু তোমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে। প্রাপ্ত স্কোর, জেড স্কোর, স্ট্যান্ডার্ড স্কোর, এই যে তিনটে জায়গা রয়েছে তার অর্থ কি, কাউন্টিং বা গণনা কিভাবে এবং তার ব্যবহারটা আমরা কি করে করছি। ঠিক আছে? তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। চলো চলে এসেছি আমরা একদম শেষের ইউনিটে, ইউনিট 4, যেখানে রয়েছে রিলেশনশিপ অ্যান্ড ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, আনুমানিক পরিসংখ্যান। আচ্ছা, এখানে কি কি করতে হবে? দ্বিভঙ্গি বন্টন, সহ সম্পর্কের ধারণা, র্যাঙ্ক পার্থক্য পদ্ধতি, তারপরে হচ্ছে প্যারামেট্রিক অ্যান্ড নন প্যারামেট্রিক কি বলছে যে টেস্ট রয়েছে, এবং হচ্ছে টি টেস্ট, ক্যালকুলেশন অ্যান্ড ইউজেস। দেখো এখানে এইভাবে দিয়ে দেওয়া কিন্তু রয়েছে, এই যেইগুলো কিন্তু রয়েছে এইগুলো কিন্তু তোমাদেরকে এখান থেকে করতে হবে। তো বেসিক্যালি তোমাদের যে পেপার 13 রয়েছে, আমি যদি খুব বেশি ভুল না হই,
পেপার 13 রয়েছে, তাহলে পেপার 13 কিন্তু তোমাদের বেশ ভালোই রয়েছে। আমি এটা কখনোই বলবো না যে টাফ রয়েছে, ভালো রয়েছে বলবো, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো বিষয়, সিলেবাস আলোচনা করে দিলাম। চ্যানেলে একটু নজর রাখবে, প্রত্যেক দিন কিন্তু এখান থেকে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।